হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকাটাই কাম্য। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। একটা টপিক না, অ্যাকচুয়ালি আজকে আমরা একটা রিভিউ নিব। রিভিউ বলতে একটু টিউটোরিয়াল টাইপের রিভিউ। সো আপনাদেরকে অনেক কিছু প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারবো। আমি গত প্রায় 1 বছর যাবৎ অ্যাপেলের মোটামুটি সবগুলো ডিভাইসই ব্যবহার করতেছি, আইফোন, ম্যাকবুক এবং আইপ্যাড উইথ এয়ারপড। এই যে অ্যাপেলের ইকোসিস্টেম, এটা আদৌ যে কতটা পাওয়ারফুল এবং আপনার কি আদৌ ম্যাকবুক ব্যবহার করা উচিত কিনা, টোটাল বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, সো চলেন সর্বপ্রথম একটা মজার বিষয় দিয়ে শুরু করি। মনে করেন আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ধরলাম আমরা গ্রাফিক ডিজাইনার, সো আমাদের জন্য ইজি। কিন্তু যারা গ্রাফিক ডিজাইনার না, ধরেন যারা ইউআই ডিজাইনার, কিন্তু মনে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা রিমুভ করা দরকার। সেই ক্ষেত্রে তার কী করতে হবে? আমি গুগলে সার্চ করি রিমুভ বিজি কিংবা রিমুভ ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলে এখানে আমাকে যেতে বলতেছে একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনার প্রাইজিংয়ে যাই, প্রাইজিংয়ে গেলে দেখাচ্ছে প্রতি ইমেজের জন্য 20 সেন্ট করে দিতে হবে, যদিও বা কয়েকটা ফ্রিতে করা যাবে। কিন্তু আপনি যদি যখন ম্যাকবুকে সুইচ করবেন কিংবা আপনি যখন ম্যাক ব্যবহার করবেন, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনার জন্য এটা কমপ্লিট ফ্রি হয়ে যাচ্ছে। কীভাবে? সো আমি আমার গ্যালারিতে যাই, আসার পর দেখেন এখানে একটা ইমেজ আছে। সো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি রাইট ক্লিক করলাম, করার পর কুইক অ্যাকশন এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো দেখেন আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। আমার কিন্তু কোনো প্রকার কোনো থার্ড পার্টি সফটওয়্যারও নিতে হলো না, কোনো প্রকার কোনো টাকা পে করতে হলো না। হ্যাঁ, আপনার তো গ্রাফিক ডিজাইনার, আপনার হচ্ছে ফটোশপে যে বা অন্যান্য জায়গায় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছেন, কিন্তু যদি এক ক্লিকে 1 সেকেন্ডের ভেতরে করা যায়, সেই ক্ষেত্রে আমি কেন ফটোশপ কিনবো বা কেন অন্যান্য সফটওয়্যার ব্যবহার করবো, তাই না? সো নেক্সট, মনে করেন আমি আমার ফোনে একটা আর্টিকেল পড়তেছি, আমি এইমাত্র আর্টিকেলটা ওপেন করলাম। সো এখন আর্টিকেলের বিষয়টা হচ্ছে আমার আইফোনের স্ক্রিনটা অনেক ছোটো, এখন তো আমি এখানে পড়তে পারবো না, কারণ আমি চাচ্ছিলাম বড় কোনো স্ক্রিনে পড়ার জন্য, যদি পসিবল হতো ম্যাকবুকে পড়ার জন্য। সো এখন আমাকে কী করতে হবে? এই কপি পেস্ট করতে হবে, লিঙ্কটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে কপি পেস্ট করে তারপর পড়তে হবে, তাই না? কিন্তু না, আপনি যখন একই ডিভাইস ব্যবহার করতেছেন, আই মিন অ্যাপেলের ইকোসিস্টেমে আসেন, তখন দেখেন এই যে আমি যে আর্টিকেল পড়তেছি, এখানে অটোমেটিক্যালি একটা লিঙ্ক চলে আসছে। আপনি দেখেন ফায়ারফক্স ফ্রম আইফোন। সো আমি যখন এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার এই পেজটাই ওপেন হয়ে আছে, কারণ এই পেজটাই আমি ওপেন করে রাখছি আমার আইফোন, আমি এই পেজটাই পড়তেছিলাম। সো কী হলো, আমার এই যে মাঝখানে একটা হ্যাসেল ছিল, আমি আইফোন থেকে এখন ম্যাকবুকে সুইচ করব, আমাকে লিঙ্ক কপি করতে হবে, তারপর এখানে এসে পেস্ট করতে হবে, তারপর পড়তে হবে। বাট আপনি যখন অ্যাপেলের ইকোসিস্টেম ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে যেতে হলো না। অলরাইট, তারপরে মনে করেন আমার এখন হচ্ছে ডাবল মনিটর। এখন আমরা যারা বিশেষ করে অনলাইনে কাজকাম করি, তারা কম বেশি সবাই চেষ্টা করি সবসময় ডাবল মনিটর ব্যবহার করার জন্য, কারণ এটা আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক বেশি বাড়ায় দেয়, যদিও আমার তেমন একটা দরকার পড়ে না ডাবল মনিটরের। বাট আপনারা যারা ডাবল মনিটর ব্যবহার করতেছেন, তারা সেই ক্ষেত্রে কী করতেছেন? ম্যাকবুক কিনলে কিংবা আপনার উইন্ডোজ পিসির সাথে আরেকটা এক্সটার্নাল মনিটর কিন্তু অ্যাড করতে হচ্ছে, তাই না? কিন্তু যখন বিষয়টা চলে আসে অ্যাপেলের ইকোসিস্টেমে, যখন আপনার কাছে একটা আইপ্যাড আছে, তখন আপনাকে কোনো প্রকার এক্সটার্নাল মনিটর কিনতে হচ্ছে না, এবং কোনো প্রকার তারের যে ঝামেলা, সেই ঝামেলাটাও পোহাতে হচ্ছে না। আমি স্ক্রিনে একটা ফটো অ্যাড করে দিব, তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন যে আপনি আইপ্যাডটাকে আপনার সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারতেছেন, এবং যখন আপনি সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার তার কিংবা অন্যান্য যে ঝামেলা, তার কোনো কিছুই দরকার পড়তেছে না। আপনার মন চাইতেছে আপনি আইপ্যাড ব্যবহার করবেন, করেন। বাট আপনার মনে হলো এই মুহূর্তে আমার একটা সেকেন্ড মনিটর হলে ভালো হয়, জাস্ট আইপ্যাডটাকে স্ট্যান্ড করেন, স্ট্যান্ড করে সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করেন। জাস্ট খুবই সহজ, সেটিংয়ে আসবেন, আসার পর আপনি আমার সেকেন্ড মনিটর ওপেন হয়ে গেছে। সো আসার পর ডিসপ্লেতে আসবেন, আসার পর এই যে এখানে দেখাচ্ছে আরাফাত আইপ্যাড, এখানে ক্লিক করার পর আপনি এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এটাকে চাইলেই। সো এখানে আরেকটা মজার বিষয়, আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি এবং অ্যান্ড্রয়েড ব্যবহার করি, তখন কপি পেস্টের একটা বিশাল ঝামেলা, বিশাল বলতে একটা বিশাল ঝামেলা আমাদের পোহাতে হয়। কোনো কিছু ফোনে যদি কপি করি, সেটা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে নিজের টেক্সট করে তারপরে পেস্ট করতে হয়। বাট বিষয়টা যখন চলে আসে এগেন আপনার অ্যাপেলের ইকোসিস্টেম, তখন মনে করেন আপনি কোনো কিছু একটা কপি করলেন, ধরেন কথার কথা আমি ব্যাকগ্রাউন্ড লেখাটা আমার ফোন থেকে কপি করলাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে এই লেখাটা কিন্তু আমি এখানে কপি করলাম, তাই না? সো এরপরে পেস্ট করলে তো এটাই আসবে, কিন্তু আমি এখান থেকে আইফোন থেকে ব্যাকগ্রাউন্ড লেখাটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পর সুন্দরভাবে পেস্ট করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড লেখাটা অটোমেটিক্যালি পেস্ট হয়ে গেছে। অর্থাৎ আমি যখন ম্যাকবুক এবং আইফোন কিংবা আইপ্যাড ব্যবহার করতেছি, তখন সেই ক্ষেত্রে আমাকে যেই ডিভাইস থেকে আমি কপি করি না কেন, অটোমেটিক্যালি একটা ডিভাইস থেকে কপি করলে আরেকটা ডিভাইসে পেস্ট করা হয়ে যায়। এবং আরেকটা মজার বিষয় আমি আপনাদের বলি,
এই যে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম, যখন আমি রেকর্ডিংয়ের অপশনে আসি, ম্যাকে এটা বাই ডিফল্ট করা যায়, আপনার এক্সটার্নাল কোনো প্রকার সফটওয়্যারের দরকার পড়বে না আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করতে চান বা টিউটোরিয়াল রেকর্ড করতে চান। সেই ক্ষেত্রে আমি যখন রেকর্ডিংয়ের অপশনে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস সাজেস্ট করছে। আপনি রেকর্ডিং করবেন ম্যাকবুকে, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাকবুকের যে মাইক্রোফোন সেটা ব্যবহার করার জন্য, নাকি আপনি চাচ্ছেন আইফোনের মাইক্রোফোনটা ব্যবহার করার জন্য? যদি আমি আইফোনের মাইক্রোফোনটা সিলেক্ট করতাম তাহলে আমার রেকর্ডিংটা আইফোন দিয়ে হইতো, কিন্তু আমার স্ক্রিনটা রেকর্ড হইতো ম্যাকবুক দিয়ে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা ব্রিফ দেওয়ার জন্য। আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো যেখানে আমি কমপ্লিট বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি অ্যাপেলের ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন।